হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা সিঙ্গেল পার্ট ডিজাইন করব এবং একটা ডাবল সাইডেড ডিজাইন করব। এই ডিজাইনগুলোকে বলা হয় ডাবল সাইড ডিজাইন বা মানে একটা ফ্লাই ডিজাইন A4 সাইজের দুই পৃষ্ঠেই ডিজাইনটা থাকবে। এক পৃষ্ঠে হচ্ছে মেইন ডিজাইন, যেমন লোগো, কোম্পানির নাম বা সর্বোচ্চ একটা কন্ট্যাক্ট নাম্বার অথবা একটা ওয়েবসাইট, এগুলো থাকবে এবং একটা আকর্ষণীয় ডিজাইন থাকবে। এবং অপর পৃষ্ঠে যে স্পেশাল যে ফুড মেনুগুলো আছে, মেনু এবং মেনু আইটেমের সাথে যে প্রাইস লিস্ট, সেগুলো থাকবে। তা আমরা দেখতে পাচ্ছি যে ডাবল সাইডের ডিজাইনগুলো কেমন হয়। আমরা আরও কয়েকটা দেখি। এই যে দেখেন, এটা একটা সুন্দর একটা ডিজাইন আমরা লক্ষ্য করতেছি, অনেক সুন্দর একটা ডিজাইন। এরপরে এই একটা ডিজাইন দেখেন, অনেক সুন্দর। এটা অবশ্য দুই পাশেই দিছে না, এটা সিঙ্গেল পার্ট ডিজাইন, কারণ এখানে শুধু কালার ভেরিয়েশন করছে। এটা সিঙ্গেল পার্ট ডিজাইন। এটা একটা ডাবল পার্ট ডিজাইন। এটা অনেক গ্লোসি একটা ডিজাইন করছে, বিশেষ করে এখানে অনেক কন্টেন্ট, হিউজ কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে সে তাদের মতো প্রেজেন্টেশন করছে। তা আমরাও চেষ্টা করব এরকম যে কোনো একটা ডিজাইন নিয়ে র্যান্ডমলি একটা ডিজাইন করা। তবে এই ডিজাইনগুলো বেশি চলে। এই যে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, উডেন কালার বা হোয়াইট গ্রে কালার, যে কালারগুলো বেশি চলে, এবং এই ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে যে কালারগুলো আছে, এগুলো বেশি চলে। আমরা আজকে এই ডিজাইনটাকে মডিফাই করে আমরা আজকে ডিজাইনগুলো করব। যেমন যে ডিজাইনটা দেখলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা। এই ডিজাইনটাকে আমি ওপেন করি। ফাইন ফন্ট, আচ্ছা ফন্ট নেই, সমস্যা নেই। আমরা এই ডিজাইনটাকে ওপেন করলাম। ওপেন করার পর ফার্স্ট অফ অল আমরা কী করবো, একটা কভার ডিজাইন করব। দেখেন, এই ডিজাইনটা আমরা করব। তো আমি আপাতত এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসি, আমি এখানে রাখি একটা লোগো। সরি, আমি এটাকে আবার আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর আনগ্রুপ হয়নি প্রপারলি, আবার আনগ্রুপ করি। টেক্সটগুলোকে এক ইয়েতেছে, এগুলোকে আনগ্রুপ করি। আবার টেক্সটগুলোকে আনগ্রুপ। দেখেন প্রচুর গ্রুপ করা আছে। তো আমি একটা লোগো ক্রিয়েট করি, মানে র্যান্ডমলি একটা লোগো ক্রিয়েট করি। যেমন আমি এইটা একটা লোগো, সাপোজ এটাই একটা আমার লোগো দিয়ে দেব। এই যে এটা আমি আবার আনগ্রুপ করতেছি, এটাকে একটা লোগো হিসাবে আমি প্রেজেন্টেশন করব। আমি এখান থেকে কালার দিব হচ্ছে ব্ল্যাক, সরি ফুল ব্ল্যাক দিলে হবে না। আনগ্রুপ করে এখানে বেশ কয়েকটা কালার আছে, এগুলোকে ম্যাচিং করে দিতে হবে। এইটাকে দিব আমি ডার্ক ডার্ক ব্ল্যাক অ্যান্ড বা সরি গ্রে, আর এটাকে দেবো আমি একদম ব্ল্যাক। এরপরে এই যে এটাকে ধরে আমি যদি একটু হোয়াইট কালার করে দিই বা একদম ফুল ব্ল্যাক করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, ফুল ব্ল্যাক করে দিলেও খারাপ লাগবে না। আমি এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, সবগুলোকেই ধরে যদি আমি ফুল ব্ল্যাক করে দিই, এটা হচ্ছে না, আমি হোয়াইট করে দিই। না, এর মাঝে তো হোয়াইট যায় না সাধারণত। আমি এইটাকে অ্যান্ড এটাকে ধরে হোয়াইট না করে এই যে এটা করে দিই, রাইট, এটা যাইতে পারে। আমি এটা রাখি। আচ্ছা, আমি আপাতত রাখি। আমি এটাকে রাখলাম, রাখার পরে অথবা আমি এটাকে ধরে ইউনিট করে দেব। এখান থেকে পাথফাইন্ডারে আসার পর ইউনিট, আমি এটাকে একটা কালারই রাখবো, সেম এই কালারটাই রাখবো। এবং আমি দেখতে পাচ্ছি এখানে একটা হয়ে গেছে। আমি এটাকে একটু মডিফাই করার জন্য এখন সুন্দর হয়েছে। সবগুলোকে ধরে ইউনিট করে দিলাম, ব্যাস। আমি এটা একটা লোগো হিসাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছি আর কি, যার কারণে আমি ব্যাস, এটা আমার একটা লোগো। আর একটু বড়, ওকে। আমি একটু প্রেজেন্টেশন করি এখন ভালো করে।
বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। ব্যাস, এটাই আমার একটা লোগো আপাতত থাক এখানে। আমি এটাকে যেহেতু আমি ব্ল্যাকের উপর ডিজাইনটা করব, আমি সবগুলোকে ধরে হোয়াইট কালার করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা, আমি এটাকে এখানে রাখি আপাতত, পরবর্তীতে আমি প্রেজেন্টেশন করব। এরপরে হচ্ছে ফুড মেনু। এখানে এই লেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এই লেখাটার একটা ইয়া দেব, দেখি এটা কোনো ইয়া কিনা। আবার আনগ্রুপ করব। এখান থেকে আমি একটা ফুড রিলেটেড যে ইয়েগুলো আছে, যেমন এই যেটা দেখেন অনেক সুন্দর একটা ফন্ট, বাট এটা অনেক আমি এই ফন্টটা ইউজ করব। ফুড মেনুটাকেও আমি এই ফন্টটা ইউজ করব। এটাকে একটা নর্মাল ফন্ট দিব, কারণ এটা হচ্ছে নর্মাল টেক্সট। এই যে এটা হলো এটা, ব্যাস দেখেন অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে একটু নিচে নামাই দিই সৌন্দর্যের জন্য। আমি এটাকে একটু লাগাই দিই, ব্যাস। ফুড মেনু আমার কাছে ডিজাইনটা ভালোই লাগতেছে, খারাপ না। অ্যালাইন টু আর্টবোর্ড মিডল। আমি মিডলই রাখবো। ওকে, মিডল ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি একটু ছোট করব। এই পর্যন্ত রাখবো। এই সবকটাকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ। ওকে, এই পর্যন্ত রাখবো। এটা আমি কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখবো। আচ্ছা থাক, এটা এই ব্যবস্থায় থাক। এরপরে যে কাজগুলো করবো, দেখেন এখানে বেশ কিছু এলিমেন্টস এরা এখানে যোগ করছে। তো আমরা যেহেতু আমরা সময়কে সেভ করব, সুতরাং এগুলো আমরা চাইলে আমরা যে আমাদের যে প্যালেট আছে এর আগের যে ফুড রিলেটেড আমাদের যে অন্যান্য ইয়াগুলো আছে সেখান থেকে আমরা নিতে পারি। এবং আমরা চাইলে ফুড রিলেটেড কিছু ইমেজ দিয়েও এই ডিজাইনগুলো কমপ্লিট করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি কয়েকটা এলিমেন্টস নেই, বিশেষ করে ফুড রিলেটেড যে ভেক্টরগুলো আছে, একটু খেয়াল করেন। এখান থেকে যদি আমরা ফুড রিলেটেড কিছু ভেক্টরগুলো নেই, অনেক সুন্দর হবে ডিজাইনটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি এই ডিজাইনটাকে নিয়ে আসি এখানে আনার পরে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে আগের চাইতে। আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। একটু মানে ডিফারেন্স কিছু করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে ডিফারেন্স কিছু হবে না। রিলেস ক্লিপিংস, এরপরে হচ্ছে এটাকে মেবি আনগ্রুপ করতে হবে, দেখি না। এই জিনিসগুলোকে আমি দেখেন এখানে একটা জিনিস প্রেজেন্টেশনের সৌন্দর্যতা, সেটা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে। আমি কি করব, এই যে পুরো ফ্রেমটা আছে না, এই পুরো ফ্রেমটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এই যে এই ফ্রেমটাকে আমি ইউজ করব, সেটা হচ্ছে আমি এখন এখান থেকে অ্যালাইনে চলে যাব। শো অপশন কোথায়, অপশন এখান, সরি অ্যালাইন তো এটা না। আমি উইন্ডো থেকে অ্যালাইনটা নিয়ে আসি, অ্যালাইনটা আমার কাছে নাই। ওকে, আমি এখান থেকে ইউজ আর্টবোর্ড করে দিই। এটা মিডল। দেখেন আমি সুন্দর একটা অ্যালাইনমেন্ট নিয়ে আসলাম, ঠিক আছে। আমি আবার ব্যাক করতেছি, এর কারণ হচ্ছে এখানে যে একটা হোয়াইট স্পেস আছে, এটাকে সহ আমি এটাকে আনগ্রুপ করি আগে। অ্যান্ড এটাকে ধরে অ্যারেঞ্জ টু ব্যাকে দেওয়ার পরে এই যে সাদা এটা সুন্দর লাগতেছে, আমি যার কারণে এটাকে নিয়ে আসব। এরপরে আমি এটাকে ধরে অ্যারেঞ্জ। এখন দেখেন আমি আসলে এই সাদা আমার আসছিল না। এরপর আমি কি করব, এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে দেব এবং এটা এই পর্যন্ত করে দেব, এটাকে এই পর্যন্ত করে দেব। অ্যান্ড
এটাকে এই পর্যন্ত। ওকে, আবার এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। অনেক সুন্দর একটা কালার, জোশি কালার। যদিও আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি এখানকার এই কালারটা দিব। এই কালারটা আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে। সরি, হ্যাঁ এই কালারটা আমার এখন কাছে আরও বেশি ভালো লাগতেছে। কন্ট্রোল অল্টার 2। এরপর আমি কি করব, এই যে প্যালেটটা আছে এই প্যালেটটাকে আমি প্রেজেন্টেশন করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিই। অ্যারেঞ্জ টু ফ্রন্ট, অ্যান্ড এটাকে যতদূর সম্ভব আমি বড় করে দিচ্ছি। ওকে, বড় করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে আদার্স যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আমি এখন এইখানে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব একটা ডেকোরের মাধ্যমে। ঠিক আছে, আমি এই জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। আগে গ্রুপ করার পর এটাকে আমি এই মাঝ বরাবর রাখবো। এই সবকটাকে ধরে আমি এখান থেকে অ্যারেঞ্জ টু আর্টবোর্ড করে মিডল, ওকে মিডল আছে। দেন আমি এই সবকটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমি এখানে আনবো, ঠিক আছে। বাট এর আনার পরে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা ডেকোর নিয়ে আসব। আমি একদম এইখানে রাখবো, আর একটু উপরে রাখি, অনেক সুন্দর লাগতেছে। এখন একটা ডেকোর নিয়ে আসবো। দেখেন ডেকোরটা আমি একটু খেয়াল করি আমার ডেকোরেশনগুলো কোথায় আছে। সরি, ভুলে গেলাম কেন জানি। ডেকোর ডেট, এই যে ডেকোর কালেকশন। আমি এখান থেকে দেখি যে আমার ডেকোর কালেকশনগুলো বেস্ট থেকে বেস্ট ডেকোর কালেকশনগুলো কোথায় আছে, একটু সার্চ করে নিয়ে আসি। হিউজ পরিমাণ ডেকোর কালেকশন আছে আমার কাছে, বাট কাজের সময় অনেক কিছু পাওয়া যায় না, এটাই বাস্তব। আচ্ছা, আমি এটাকে ওপেন করি, দেখি এখানে বেস্ট থেকে বেস্ট কোনো ডেকোর আছে কি না। আমার চোখে পড়তেছে না। যাই হোক, আমি ভিডিওটাকে শর্ট করার জন্য এরকম একটা সিম্পল ডেকোর আমি নিয়ে নেব। আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করব আগে, করার পর এখান থেকে আমি এটাকে বড় করে দেব, আর এটাকে আমি আরেকটু উপরে তুলে নেব। কারণ এটাকে আমি কি করব, রিফ্লেক্ট প্রিভিউ 1 হরিজন্টাল থেকে ভার্টিক্যালি দিব অ্যান্ড কপি, কারণ আমি দুই পাশেই এটাকে প্রেজেন্টেশন করব। ওকে, এটাকে ধরবো অ্যান্ড এটাকে ধরে কালার দিব আমি এখানে হোয়াইট কালার দিলে বেটার গর্জিয়াস লুকটা চলে আসবে। আমি এটাকে নিচে নিয়ে আসি, ওকে যত দূর লাগে, এবং এটাকেও একটু নিচে নিয়ে আসি। ব্যাস, আর একটু ডেকোরেশনের মধ্যে নিয়ে আসলাম, এবং এই সবগুলোকে ধরে যদি আমি আর একটু ছোট করে দেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং আরও সুন্দর লাগবে। ডেকোরগুলো যদি আমি আরেকটু ছোট করে দিতাম তাহলে আরও বেটার লাগতো। যাই হোক, আমি আপাতত এইরকম রাখতেছি। হ্যাঁ, ডেকোরগুলো ছোটো করে দিলে আরও ভালো লাগতো। যাই হোক, সমস্যা নেই। আমি যে ধরনের ডেকোর খুঁজলাম এর জন্য হয়তো আরও কিছু সময় লাগবে। আমি সেই রকম ডেকোর খুঁজে পেলাম না এই মুহূর্তে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে ফুড মেনু। এই টেক্সটটাকে কিভাবে প্রেজেন্টেশন করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে যখন আমি এখানে রাখবো, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, আর একটু ছোট করে দিব। এখন এই জিনিসটা রাখার জন্য আমি যে জিনিসটাকে ফলো করব সেটা হচ্ছে, আমি গুগলে যাওয়ার পরে, সরি গুগল তো এই মুহূর্তে নেই, আমি দেখি আমার এখানে রিবন থাকার কথা, স্ক্র্যাচ রিবন এগুলো যদি থাকে আমি সেগুলোর মাধ্যমে একটা কিছু প্রেজেন্টেশন করব।
আসলে একটা ডিজাইনকে পারফেক্ট লুক দেওয়ার জন্য আমাকে গুগলের সাহায্য নিতেই হবে, কিছু করার নেই। বিশেষ করে আমি একটু ফ্রি পিকে ঢুকবো, কারণ একটা গ্রাঞ্জি ইফেক্ট আমাকে নিতে হবে। যেমন এখানে কি গ্রাঞ্জ আছে, গ্রাঞ্জ বিজনেস মেকআপ, না গ্রাঞ্জের যে ইফেক্টগুলো ছিল সেগুলো এখানে নেই। আমি এর জন্য কি করব, গুগলে যাব। এর আগে নেটটা আমি কানেকশন দিয়ে নিই, নেট তো কানেকশন করাই আছে। আচ্ছা, নেট কানেকশন চলে আসছে, আমি ফ্রি পিকে যাব। শেপ, হ্যাঁ চলে আসছে, সমস্যা নেই। না পুরোপুরিটা আসে নাই, আমি এখানে ভেক্টর সিলেক্ট করে রাখবো। নেটটা আসলে অনেক স্লো কাজ করতেছে, যদিও এগুলো আমার আগেই ডাউনলোড করে রাখা উচিত ছিল। GRUNCS গ্রাঞ্জি ইফেক্ট। নেট এতটাই স্লো কাজ করতেছে যে কোনো কাজই হইতেছে না, দেখেন লোডিং লোডিং লোডিং। GRANG, যাই হোক, আমি যেটা করতে চাচ্ছিলাম, এটা ভিডিওটা লং করব না। আমি দেখি ওই গ্রান্সটা আমি অন্য কোনো শেপের মধ্যে পাই কিনা। আমি যদি এখানে যাই, লাইক এখানে আসার পরে দেখি আমি অন্য কোনো ডিজাইনের মধ্যে এই জিনিসটা পাই কিনা। যদি পাই ওখান থেকে নেওয়ার চেষ্টা করব। আমি দেখতেছি অন্য কোনো ডিজাইনের মধ্যে নাই, সুতরাং এটা বাদ। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম। আমি সরি, আমি ডিজাইনটাকে কন্টিনিউ করতেছি। সাপোজ আমি যদি ডিজাইনটাকে এই ডিজাইনটাকে এইগুলোকে নিয়ে এগুলা দ্বারাই মডিফাই করি, দেখি কেমন হয়। অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এরপরে এটাকে যদি আমি এখানে প্রেজেন্টেশন করি, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এটাকে ধরে অপাসিটিটা যদি আমি 50% রাখি, আরও একটা সুন্দর গ্লোসি ভাব চলে আসবে। এবং এটাকে আমি আরও উপরে নিয়ে আসবো, হ্যাঁ এরকম নিয়ে আসবো। এটাকেও আমি এরকম নিয়ে আসতে পারি, ব্যাস একটা গ্লোসি ভাব চলে আসতেছে দেখেন। সেই সাথে এটাকে যদি আমি একটু উপরে তুলে নিই, অ্যান্ড কালারটাকে আর একটু ছোটোই ভালো লাগবে, বেশি বড় ভালো লাগবে না। অ্যান্ড আমি যদি অপাসিটি একটু কমানোর চেষ্টা করি, তাহলে এটা ভালো লাগবে না, কারণ এটা একটা ইমেজ টাইপের গ্লোসি কালার, যার কারণে দেখি আমি। আচ্ছা হোক, অপাসিটি একটু কমাতেও খুব বেশি খারাপ লাগতেছে না। আমি এখন কি করব, আমার যে ইয়ে আছে, সরি, আমার যে লোগোটাকে আছে, লোগোটাকে আমাকে একটা এখানে কিছুর মধ্যে প্রেজেন্টেশন করতে হবে। যেমন যেহেতু আমি ওই গ্রাঞ্জি ইয়াগুলো এই মুহূর্তে পেলাম না আর কি, তা আমি একটা নিজে থেকে একটা কিছু তৈরি করার চেষ্টা করি। যেমন একটা স্টার নেওয়ার পরে যদি আমি কিছু একটা তৈরি করার চেষ্টা করি, ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে একটু মডিফাই করি। আমি যদি এখানে একটু মডিফাই করার চেষ্টা করি,
অ্যান্ড এটার কালার যদি আমি ইয়েলোটা দেই, অ্যান্ড এটাকে যদি আমি এখানে প্রেজেন্টেশন করি অ্যারেঞ্জ টু ফ্রন্ট, কালার হবে ব্ল্যাক। এটাও কিন্তু খারাপ লাগতেছে না, একটা লোগো, সুন্দর একটা লোগোর কনসেপ্ট চলে আসছে এখানে। এটাকে ধরে মিডল মিডল, ওকে, অনেক সুন্দর একটা আমার মতো ইয়ে চলে আসছে। যাই হোক, শেষ পর্যন্ত কনসেপ্টটাও খারাপ না, অনেক সুন্দর লাগতেছে। যদিও আরও অনেক কাজ করা যেত, আমি আবারও বলতেছি ওটা আরও অনেক কাজ করা যাবে। এই ডিজাইনটা নিয়ে পড়ে থাকলে অনেক ধরনের মশলা মেডিসিন ইউজ করে এটাকে আরও অ্যাট্রাকটিভ ডিজাইন করা যাবে, বাট আপাতত আমি এটাকে এইভাবে রাখতেছি। আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিলাম, করার পর এখান থেকে অপাসিটি হবে 50%। ওকে, তারপরে আর কি করা যায়, এই অ্যাপেলের ইয়েটা এখান থেকে আমি একটু বড় করে দেওয়ার পর সামথিং রাউন্ড করে দিয়ে, ওকে, এখান থেকেও এটার অপাসিটি হবে 50% অ্যান্ড অ্যারেঞ্জ টু ফ্রন্ট। যাই হোক, আমার ডেকোরেশন অনেকটাই শেষ। অ্যান্ড এটাকে আনগ্রুপ করে এই দুইটা জিনিস একটু ছোট করে দেবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি একটু দুইটা জিনিসকে ছোট করে দিলাম, ওকে, অ্যান্ড এটাকে ধরে, ওকে, অ্যান্ড এটাকে ধরে, ওকে, আমি এইভাবে রাখতেছি, আর কিছু করব না। ডিজাইনটা যত ইয়া করব তত নষ্ট হয়ে যাবে আশা করি। এটাকে একটু নিচে নামায় দিচ্ছি। এই দুইটার অপাসিটি আরও একটু কমায় দিচ্ছি, সেটা হচ্ছে 30%। ব্যাস, এই সবগুলোকে ধরে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনগ্রুপ করে সবগুলোকে ধরে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি একটা এখন শেপ ক্রিয়েট করব। আমি জুম করে কাজ করতে পছন্দ করি, এই জন্য আমি জুম করে নিলাম। আমি প্রথমে এরকম শেপ নেই, তারপরে এটাকে বড় করে জুম করে এটাকে পারফেক্টলিভাবে বসানোর চেষ্টা করি। ব্যাস, সবগুলোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন অনেক সুন্দর একটা, এর চাইতে ডিফিকাল্ট একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমার কষ্টও কম হলো এবং এর চাইতে ডিফিকাল্ট একটা ডিজাইন তৈরি হয়ে গেল। সরি, আমি এটাকে সেভ করে নিব। এক্সপোর্ট অ্যাজ একটা জেপিজি। আমি রেস্টুরেন্ট 2 পার্ট 1, রেস্টুরেন্ট 2 পার্ট 1। ওকে, আমার রেস্টুরেন্ট 2 নম্বর রেস্টুরেন্ট ফ্ল্যাট ডিজাইনটা, সরি এখানে একটা ইয়ে আছে, আমি এটাকে ডিলিট করতেছি। তাহলে আমার ইয়েটা কমপ্লিটলি হয়নি, আমি আবারও সেভ করি। ওখানে একটা শেপ ছিল, ইউজ আর্টবোর্ড দিলে আর ঝামেলাটা হইতো না। ওকে, দেখেন আমি খুব সহজে একটা রেস্টুরেন্ট ফুড মেনুর ফ্রন্ট পার্টটা ডিজাইন করে ফেললাম, খেয়াল করছেন? আচ্ছা, আমি এটাকে এখন এখানে রাখবো। রাখার পরে এখানে আমি কি করব, এখন ব্যাক পার্টটা ডিজাইন করব। সরি, কোথায় গেল ব্যাক পার্টটা? এখানে এটা ব্যাক পার্টটাকে নিয়ে আসি। আমি এখানে এখন কি করব, আমার যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটা ডিজাইন করব। দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সিম্পল। এখানে আছে হচ্ছে স্ন্যাক্স, ঠিক আছে? তা আমরা কি করব, স্ন্যাক্স কি আইটেম স্ন্যাক্স হতে পারে, আমরা এই জিনিসগুলা আগে দেখব। আমি এটাকে নিয়ে আসি এখানে,
আচ্ছা, এখন আমি এটাকে গুগল করব। গুগল করার পর ফ্রি পিক এখানে তো আচ্ছা ফ্রি পিকে আসছে। ফ্রি পিকে আমি দিব, কারণ এটা যেহেতু ম্যাক্সিমাম ইয়েগুলো ভেক্টর নিয়ে কাজ হচ্ছে। তা আমি দেখেন এই ডিজাইনটা একটু ফলো করেন। এই ডিজাইনগুলো কিন্তু ভেক্টর নিয়ে ডিজাইনগুলো হইতেছে, ঠিক আছে? তা ভেক্টর ভেক্টর রিলেটেড নিয়ে আমরা এই ডিজাইনটা শেষ করব। স্ন্যাক্সে এই দেখেন এই জিনিসগুলা স্ন্যাক্সের মধ্যেই পড়ে। তা আমি একটা এই ভেক্টরে ক্লিক করে আকর্ষণীয় একটা ভেক্টর নিব। সেটা হতে পারে কালারিং ভেক্টর এবং সেটা হতে পারে নন কালারিং ভেক্টর। তা আমি একটা কালারিং ভেক্টর নেওয়ার চেষ্টা করতেছি। যেমন এই যে এটা একটা সুন্দর কিন্তু কালারিং ভেক্টরের মধ্যে পড়ে, যদি ক্রিম টাইপের, তবে এটা অনেক সুন্দর। এখান থেকে একটা নেই, এগুলোই স্ন্যাক্স। আমি বলেছিলাম যে আসলে নেটটা একটু স্লো, কারণ লকডাউনের মধ্যে আমি গ্রামে আসছি, যার কারণে যে ভিডিওগুলো করতে একটু সময় নিচ্ছে। নাহলে আমি এখান থেকেই এগুলা করে নিতাম। এরপরে আছে ড্রিঙ্কস, তারপরে আছে মেইন ডিশেস। মেইন ডিশেসের মধ্যে বার্গার টার্গার থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। যাই হোক, দেখেন একটা জিনিস, ছোট্ট একটা জিনিসই ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, আমি কি করব, আমি এগুলো বাদ দিলাম আপাতত। দেখি ক্লিন পিএনজিতে এখান থেকে দ্রুত ডাউনলোড করা যায় কিনা পিএনজি ফাইল। সরি, নেটটা ছেড়ে দিয়েছে আবার। যাই হোক, আমি এটা নিয়ে ওইভাবে ডিজাইনগুলো করব না, আমি এখান থেকে নিয়েই ডিজাইনগুলো করতেছি। দেখেন এখানে এরা এইভাবে প্রেজেন্টেশন করছে। আমরা কিন্তু চাইলে একটু অন্যভাবে প্রেজেন্টেশন করতে পারি। যেমন আমি আনগ্রুপ করি, আগে টেক্সটগুলোকে নিয়ে আসি। আমি টেক্সটগুলোকে এখানে রাখি, রাখার পরে এটাকে এখানে রাখি, সরি, কপি করে এখানে রাখি এবং অ্যারেঞ্জ টু আর্টবোর্ড দেওয়ার পর আমি এটাকে যদি রিলেস ক্লিপিং মাস্ক করে দেই অ্যান্ড আনগ্রুপ করে দেই, করার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে যদি খালি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, বাকি সব ডিলিট করে দিই, তাই হবে। আমার আর কিছু করা লাগবে না। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখান থেকে শুধু ফন্টটা টেক্সটটাকে চেঞ্জ করব। আনগ্রুপ করার পর টেক্সটটাকে চেঞ্জ করব এখানে। আমি যদি মনসারেট দেই, মনসারেট রেগুলার, ওকে দেখেন এটাই সুন্দর আছে, আপাতত রাখলাম। এবং এটা যেহেতু লক করা আছে, আমি এটাকে আনগ্রুপ করব, রিলেস ক্লিপিং মার্কস অ্যান্ড আনগ্রুপ করার পর এইভাবে প্রেজেন্টেশন করছে। কিন্তু আমরা চাইলে কিন্তু আরও ভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারবো, ঠিক আছে? অ্যান্ড সেটা করার জন্য যেহেতু আমার ওই যে ফ্রি পিকটা আমার জন্য বেস্ট হইতো আর কি। আচ্ছা, আমি নেট আবার কানেক্ট দিলাম, কারণ আমার কাছে কোনো একটা ডিজাইন পারফেক্টলি না হওয়া পর্যন্ত আমার কাছেও ভালো লাগে না। চলে আসছে, নেটটা স্পিডটা একটু আসছে, আমি ফ্রিতেই ডাউনলোড করতেছি। ওকে, আমি ইপিএস ফাইলটা নিয়ে আসি অ্যান্ড এখান থেকে একটা ফাইল নিয়ে আসি। আমি এটাকে নিয়ে আসতেছি, আর বেশি ঝামেলায় যাব না। আমি এটাকে নিয়ে আসতেছি, আনার পরে আমি দেখেন আমি এই জিনিসটাকে প্রেজেন্টেশন করব একটু ভিন্নভাবে। প্রেজেন্টেশন কয়েকভাবে করা যায়। এখানে এলিমেন্টস আছে 1 2 3 4টা করে, ঠিক আছে? এটাকে যদি আপনি মাঝখানে রাখেন, মাঝখানে রাখার পর যদি দুই পাশে দুইটা করেও দেন তাও হবে। অথবা যদি আপনি চান যে না, এটাকে আমি এইভাবেই রাখবো, এখানে যে স্টাইলটা করা হয়েছে আর কি, এইভাবে যদি রাখতে চান তাও হবে। দেখেন আমি করতেছি।
আচ্ছা, এই জিনিসটাকে আরও অনেকভাবে প্রেজেন্টেশন করা যায়। যেমন আপনি ডিজাইনকে আরও সুন্দরভাবে মডিফাই করার জন্য আপনি একটু চেষ্টা করবেন যে আপনার ইনফোগ্রাফিকে এমন কোনো এলিমেন্টস আছে কিনা যেটার দ্বারা মানে বেটার একটা লুক আপনি দিতে পারেন। তা আপনি এর জন্য আপনি খুঁজবেন আর কি, যে বেটার কোনো লুক দিতে পারেন কিনা। এই যে আমি এই জিনিসটাই খুঁজতেছিলাম, সরি তখন আমার একটু মনে ছিল না যে ইনফোগ্রাফিকেই আমি এই জিনিসগুলো পাবো। তো আমি এই ডিজাইনটাই নিব। দেখেন আমি এই ডিজাইনটাকেই ফলো করব। এখানে যে কোনো একটা নিয়ে আসি, আমি এটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আনগ্রুপ করে টেক্সট এলিমেন্টগুলোকে ডিলিট করতেছি। এটাকে ডিলিট, এই আইকনটাকে ডিলিট, এই আইকনটাকে, হ্যাঁ এই যে এটাই আমি খুঁজতেছিলাম। আমি তখন এটাই মনে মনে খুঁজতেছিলাম। দেখেন আমার এখানে হলুদ লাগবে, সব জায়গায় যদি আমি হলুদটা ইউজ করি, অথবা আমি যদি এখানে ফুল ব্ল্যাকটাও ইউজ করি, খেয়াল করেন আমি যদি এখানে, সরি হলো না, এটাকে আনগ্রুপ করে এই গ্রান্সটাকে শুধু আমাকে নিতে হবে, গ্রান্স, আবার রিলেস ক্লিপিং মাস, হ্যাঁ এই গ্রান্সটাকে যদি আমি ফুল ব্ল্যাকও রাখি, এরপরে আমি এখানে কি করব, এটাকে আমি ফুল ব্ল্যাকও রাখবো এখন, রাখার পরে ওকে। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি এখানে নিয়ে আসব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আপাতত এটাকে 2 পার্ট করতে চাচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হলে আপনাদের কাছে বোরিং লাগবে। তা আমি ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, রাখার পরে আমি পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।